আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে। এতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম। এই ঘরের সাথে যারা জড়িত এ টু জেড প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের শামিল। এদের বিচার এখনই করা দরকার। আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে তাদের ভেতরে একজন ধরা পড়ে চলবে। আমরা বিচার চাই, ওর কোনো বিচার নেই। 8-10 বছর 12 বছর 14 বছর একটা মাটির নিচের ঘরে, এদিকে 1.5 হাত এদিকে 1.5 হাত। আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা? এই কঠিন অবস্থায় যারা মানুষকে ফেলে রেখেছিল, আপনি যদি মেরে ফেলতেন খবর দিয়ে দিতেন যে অমুক মারা গেছে, তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারবে, তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে। আপনি ব্যারিস্টার আমান আজমি বলে ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান, ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো? 8-10 বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী, সে জানেই না যে বেঁচে আছে কি। আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে, দেখলাম আমার কান্না চলে এসেছে যে মানুষ, এরপরও কিছু মানুষ জালেমদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি, আপনারাও দেখেছি। সবচেয়ে বেশি পেয়েছিলাম ওই 10 দিন মাটির নিচে। ওরা সব চারিদিকে 8-10 জন বসা, আমি একা। এমনি আমার শরীর চলে না। এরপরে আবার এরকম ভয়ঙ্কর ঘর, এরকম ভয়ঙ্কর অবস্থা, এক এক দিক থেকে এক রকম উল্টাপাল্টা প্রশ্ন করে। বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম। আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই। 11টা ঘন্টা আমার এই হাতের ভেতরে যে হ্যান্ডকাপ দিয়ে, ওটা ছাতা লাগালে এমনি কেটে যায়। চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে, চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায়। এই উপরে 11 ঘন্টা আমার জোহর আসর মাগরিব এশার নামাজ পড়তে দেয়। আমি এশারায় পড়ছি, ওযু আছে কি না আছে ওযু করব। বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায়, আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই, এদের অবস্থা আরো কঠিন। আমি মাঝে মাঝে 7 মাস 8 মাস 9 মাসের কথা শুনতাম উপর থেকে, যাদের 7 তলায় 9 তলায় গুম হয়ে গেছে। এই গুম শব্দটা যদিও ছোট, এটা কত ভয়ঙ্কর জিনিস। আমি তো 7-8 মাস আমি জেলে আছি জানতাম, বাইরের মানুষও জানতো, আমার পরিবার। ওদের এই 8-9 বছর জানেই না যে বেঁচে আছে। আমারও গমের মতোই রেখেছিল, কারণ আমার কোনো যোগাযোগ ছিল না, বিচ্ছিন্ন। মার্ডার করে গেছে সে 2 দিন পরে 7 দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আছি। আর আমার 8 মাস হয়ে গেছে, আমি জানি না যে বাইরে কেউ আছে কিনা। কারারক্ষীর কাছে একটু চিরকুট লিখে দিলে ওই যাবে আসবে, তারপরের দিন তার ডিউটি পড়বে, বাড়িতে যাবে, বাড়ি থেকে সংবাদ আসবে, সে আসতে আসতে মনে হবে সংবাদ বাসি হয়েছে। 10 দিন আগে যার কথায় হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো, এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে, কেউ রাজি না। তার দলের লোক নেই। লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল, সন্তান। একটা বিচারপতি দাঁড়াবে, একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে, কেউ রাজি না জালেমের পক্ষে। এখন ডিম খেতে খেতে মরছে, ডিমটা মুখ দিয়ে খেতে হয়, কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে। ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতেন, আমার মতো মানুষ, আপনি জানেন না হামজা কি, ও নিজেও বলতো রিমান্ড, আপনি কিছু করেন না, আমি জানি কিছু জানেন তো, আমার হাতে এই যে এটা বাইন্ধে দিলেন, এই তো যথেষ্ট, আমি কি পালিয়ে যাবো? পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি, মাজায় দিয়েছে দড়ি, মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আর ওই কোর্ট চত্বরে মানুষগুলো, কিছু মানুষ কাঁদতো, আর কিছু শয়তান আসে দেখে টিপ্পনি কাটতো, যা হচ্ছে ঠিকই হচ্ছে। এবার ঠেলা টের পাও, যতটুকু আপনার উপরে করা হয়েছে অতটুকু আপনি করেন, ওর চাইতে বেশি না। অতটুকু করলেও আপনি এই 15 বছর দুনিয়ায় বেঁচেও থাকতে পারবেন। যা করেছেন যদি অতটুকু আল্লাহর ভাষায় আমরা করতে চাই, সত্যি আপনি পারবেন না।
এদেশের বহু মেধাবী সন্তানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না। বিশেষ করে এই 17 বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি, আপনি তাকান তো, অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও নেবে না, দলীয় পরিচয় পেছনে বিএনপি করে, শিবির করে, এই ট্যাগ দিয়ে। আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ। কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলেন। আল্লাহ এমনি এমনি নাড়া দেয়। কোরআনের পাখি সেই 15-16 বছর আগে একবার বলেছিল যে একটু 12 কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে, দিল্লি গিয়ে পড়বা মামু বাড়ি। ঠিক তাই, খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। আমরা তো কিছু করি না, খালি হাতে, তাহলে একটু নাড়া দিয়েছি, তাও সবাই না, খালি ছাত্ররা। আর একেবারে জায়গা মতো যে পুলিশ। শ্বশুর বাড়ি আমাদের তো মামার বাড়ি। যাই হোক, আমি সে কথা বলতে চাচ্ছি, আমরা কোরআনে কারিম থেকে কথা শুনতে চাই, এবং জালেম যারা তারাও যেন মরণের পরে অন্তত তাদের আর বিচার না হয়, এই জন্য দুনিয়াতে আমরা তাদের বিচার দেখতে চাই। আপনারা আমাদেরকে শত্রু ভাববেন, আমরা আপনাদের বন্ধু, কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছি। এ বিচার না হলে আপনি মনে করছেন মাপ পেয়ে যাবেন, কখনো না। আল্লাহর কাছে যা করেছিলেন ওনাকে বলেন, উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু হামজার সাথে ব্যারিস্টার আরমানের সাথে যা করলেন, এটা আমরা যতক্ষণ মাফ না করব আপনি মাফ পাবেন। কারণ আপনি আমাকে আর আরমানকে শুধু কাঁদিয়েছেন তা না, আমার স্ত্রীকে কাঁদিয়েছেন, আমার মেয়েকে কাঁদিয়েছেন। আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চেনে না, আমার কাছে আসে না, ভয়তে বলে যে হুজুর, ওরকম হুজুর বহু আসে। কারণ সে 8-9 মাস ধরে রেখে গিয়েছিলাম, 3 বছর পর, এখন 4 বছর পর জানবে কি করে। সুতরাং আপনি শুধু আমার একা ক্ষতি করেননি, আমার মা বাবার ক্ষতি করেছেন, আমার স্ত্রীর ক্ষতি করেছেন, আমার সন্তানের ক্ষতি করেছেন, আমার সংসারটা নষ্ট করে দিয়েছে। সব কিছু এরকম হামজা একা, লক্ষ লক্ষ মানুষ এই দেশে আমার মতো ভিক্টিম। আপনি মাপ পাবে কয়জনে? 1 জন, 2 জন, 5 জন মাপ, কয়জন মাপ করতে পারে বলেন? এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি? ওনারও মেরে ফেলা। ওনাকে যদি আমি মেরে ফেলি, আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ। কথা বোঝেন আমার? আর একটা সিস্টেম আছে, হ্যাঁ, ওনার স্ত্রী, ওনার মা বাবা, সন্তান আদি যারা, ওরা যদি মাফ করে দেয় টাকা পয়সা নিয়ে, জরিমানা নিয়ে, তাহলে মাফ হবে। তাছাড়া আর কোন সুরত নেই। ওই 10 বছর, 15 বছর, 18 বছর, 30 বছর জেল দিয়ে ওটা শুধু জেল খাটাই হবে, তার উপর আবার আরেকটা জুলুম হয়ে যায়। কিন্তু ওনাকে মাপ পাওয়ার জন্য কোরআনে কারিমে হাদিসে যে 2টা বিষয় আমরা পাই। 1 নম্বরে ওনারে মাপ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে। এক কথা বলে না কেন? 2 নম্বরে শুধু মেরে ফেলা না, ওনার আত্মীয় স্বজন তো টাকা পয়সা নিয়ে দিয়ে বলে যা মাফ করে দিল, ঠিক আছে। তাছাড়া মাপ পাওয়ার আর কোন লাইন আছে? লাইন আছে? ওনার জীবন কয়টা? উনি আমাকে মেরেছে, আমি ওনাকে মেরে ফেললাম, শেষ হয়ে গেছে। কিন্তু ওই লোকটা যদি 500 মানুষ, 2700 ছাত্র হত্যা করার কারণ হয়, ওকে 2700 বার মারা লাগবে। পরে 2700 বার মারা যাবে? এমনি মরে গেছে, এমনি মরে যাচ্ছে। তো 2700 বার মারা যাবে কোন কায়দায়? একবার মরলেই তো শেষ। 2699 বার এখনো মারা লাগবে। তো আমি মারবো কি করে? কারণ এতগুলো মানুষ এই কয়েকদিনে আমার সামনে 14 জন মারা গেছে, আমার সামনে। আমি মরণের পর 5 তারিখে যেদিন স্বাধীন হয়ে যায়, 6 তারিখে সকাল বেলায় প্রত্যেকের বাড়িতে আমার যা সমর্থ ছিল, এমনিতে আমিও মুসলিম, যতটুকু পেরেছি 2 মাস চলার মতো তাদেরকে দিয়ে এসেছি। হাসপাতালে গিয়েছিলাম দেখতে, এক একজনের যে অবস্থা, এই জায়গায় গুলি লাগিয়ে, এই জায়গায় বন্দুক লাগিয়ে দিয়েছে, এই জায়গায় লাগিয়ে দিয়েছে, লজ্জাস্থান নষ্ট হয়ে গেছে। এরকম বহু মানুষ হাসপাতালে কাতরাচ্ছে এখন, শুধু কুষ্টিয়া, বাকি জেলাগুলো তো আমি তো জানি না এখন সব খবর। আর এই 8-9 দিন ছিলাম তো বাইরে, এই জন্য সব খবর জানিও। সুতরাং আমাকে যদি আপনি একজন মারার জন্য মেরে ফেলতেন, আমার তো বিচার হয়ে যেত। আমি তো কারণ হয়ে দাঁড়িয়েছি 2700 মানুষ মারা, আমাকে তো 2700 বার মারা লাগবে।
এজন্য এই বিচার এখন আর দুনিয়ায় নেই। এই বিচার করার জন্য আল্লাহ আখিরাত বানিয়েছে। 2700 বার আপনাকে মারবে, আপনার লজ্জার স্থান নষ্ট করে দেবে। এই জন্য বলছি, জালেম যারা আছেন এখনো ফিরে এসে সে সমস্ত মানুষের উপরে জুলুম করেছিলেন ওনাদের কাছে যা, ওনারা যদি কিছু করতে পারে, তাছাড়া আল্লাহ জানিয়েছেন যে আমি মাফ করব, কারণ এটা আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি যাদের উপরে জুলুম করেছি তাদের উপর। এখন তাদেরকে বলেন ওনারা যদি মন থেকে কিছু করে, তাছাড়া আপনি দুনিয়াও ধ্বংস করেছেন, আপনার আখিরাতও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে রক্ষা করো।